রাইসির জানাজার পর খামেনির সঙ্গে সাক্ষাৎ করলেন হামাস প্রধান। এদিকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন হামাস প্রধান হানিয়া। গাজায় বিমান হামলার পাশাপাশি চলছে স্থল বাহিনীর নৃশংসতা। গাজায় আবারও বিভিন্ন হাসপাতাল টার্গেট করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল বাহিনীর নৃশংসতা। আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল। আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজ দেশের রাষ্ট্রদূতের প্রত্যাহার করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, জরুরি পরামর্শের জন্যই ফিরিয়ে নেওয়া হচ্ছে রাষ্ট্রদূতকে। রাফায় অভিযান সীমিত করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে অবগত করা হয়েছে নতুন এই পরিকল্পনা। বুধবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 15 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ আরও 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার মধ্যাঞ্চলীয় নুসেরাইত শরণার্থী শিবিরে এবং গাজা সিটিতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 2025 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও চলতি বছরের 4 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদক থেকে এই তথ্য জানানো হয়। ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় 3 দেশের কূটনীতিককে ডেকে পাঠায় ইসরায়েল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউরোপের 3 দেশ থেকে কূটনীতিকদের দেশে ডেকে পাঠিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কূটনীতিকদের ডাকা হয়েছে।